দেখতে দেখতে হায়াত শেষ। ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহুম্মুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানেই পৌঁছে গেল। এ খাটের বানানি শেষ হইছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার চার ডালাই হয় নাই, তিন তালা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবর। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করল, কি করল? ছেলেরা বলো, এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে, শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর, তরুণ, যুবক হইতে থাকে। এই হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি এর মাঝে অনেককে এই কিশোর, তরুণ, যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবে না ভাই আমার, ফিরতে পারবে না। নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, সভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মোবাইলের আসক্ত ছেলের বানায়েন না, বলে পারি না, না মিয়া, অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, নাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম যে একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে, 4 বছরের, 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, মাতাল কি পরিমাণ বেটা, এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে, যা তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগিয়া সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, না তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি। এটা কোন ধরনের জীবন? দুনিয়াবী বিষয়। যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়া ব্যবসা করে, একদম খুব কঠোর নিয়ম মাইনা, নিয়মানুবর্তিতা মাইনা, দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে
সফল ব্যবসায়ী হয়ে যায়। এই জন্য ভাই এটা একটা জরুরি, সব নওজোয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই, নিজের পড়ালেখা, নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হবে, আমি ওখানে পৌঁছবই, আমি ওই পর্যন্ত যাবোই ইনশাআল্লাহ, এরকম একটা টার্গেট থাকতে হবে। জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে তো 9টা বাজে গেছে ওঠে না, রাতের 3টা বাজে গেছে ঘুমায় না, এ তো পাগল ছাগলের জিন্দিগি, এ তো ফালতু মানুষের জীবন। ঘুমের স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই, দুপুর হয়ে গেছে খানার খবর নাই, আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা। এগুলো এলোমেলো না জীবন, এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই। আমার জিন্দিগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এই জন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া উচিত। তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে, তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে, তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকেই জানি 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফিঈ মাযহাবের যিনি ইমাম মুজতাহিদ, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন, উনি হলেন ইমাম শাফিঈ। অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন। তো উনি বলছেন একটা আজীব কথা, যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা, উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং আল্লাহর প্রিয়